দেশে হীরা আমদানি ২০১৮ সাল থেকে প্রায় বন্ধ। মানে প্রায় ৮ বছর ধরে দেশে ঢুকছে না হীরার বড় কোনো চালান। কিন্তু বাজারে দেদারসে চলছে হীরা বিক্রি আন্তর্জাতিক দামে। প্রশ্ন হলো, দেশে হীরা না ঢুকলে হীরার নামে আসলে কি বিক্রি হচ্ছে? বিশ্লেষকদের মতে বাজারে আসল হীরার নামে হরহামেশাই বিক্রি হচ্ছে নকল হীরা। শুধু তাই নয়, মিলছে নকল হীরাকে আসল বলা জাল সার্টিফিকেটও। দেশের সাধারণ মানুষদের আসল হীরা চেনার সুযোগ না থাকায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। যে চকচকে টুকরোটা আপনি হীরা মনে করে কিনছেন, সেটা আসলে উন্নত মানের কাজ নয় তো? জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। সরকারি হিসাব বলছে বৈধ পথে হীরা আমদানি কার্যত বন্ধ ২০১৮ সাল থেকেই। ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে হীরা আনার সুযোগ নেই। অথচ দেশে প্রতি বছর হীরার গয়না বিক্রি হচ্ছে ৩ থেকে ৭ হাজার কোটি টাকার। রাজধানী সহ সারা দেশে হীরার গয়নার দোকান শতাধিক। স্বর্ণের দোকানেও বিক্রি হচ্ছে হীরা। প্রশ্ন উঠছে, আমদানি না হলে এত হীরা আসছে কোথা থেকে? এই প্রশ্নের উত্তরের একটা বড় অংশ লুকিয়ে আছে ল্যাবে। ২০ শতকেই বিজ্ঞানীরা কৃত্রিমভাবে হীরা তৈরির পদ্ধতি বের করেছিলেন। আর গত এক দশকে সেই প্রযুক্তি আরও সহজলভ্য হয়ে উঠেছে। উচ্চ তাপ ও চাপ প্রয়োগ করে কার্বন কণাকে হীরায় রূপান্তরের এই প্রক্রিয়াকে বলা হয় ল্যাব গ্রোন ডায়মন্ড। দেখতে প্রায় আসল হীরার মতোই, কিন্তু দাম অনেক কম। এর পাশাপাশি বাজারে আছে মোজানাইট আর জারকানের মতো পাথর। এগুলো কোনোভাবেই হীরা নয়, তবে কাটা পালিশের পর ঝলমলে চেহারায় এতটাই কাছাকাছি যে সাধারণ চোখে আলাদা করা প্রায় অসম্ভব। বিশেষায়িত যন্ত্র ছাড়া আসল হীরার সঙ্গে এসবের পার্থক্য বোঝার উপায় নেই। ঠিক এই ফাঁকটাই কাজে লাগাচ্ছেন এক শ্রেণীর বিক্রেতা। আসল হীরার সনদ আর দামেই বিক্রি হচ্ছে এসব নকল হীরা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. চোরাচালান আর নকল পণ্যের সবচেয়ে বড় দৃষ্টান্ত সামনে এসেছিল ২০২৪ সালে। এমন অপকর্মে যুক্ত থাকার অপরাধে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গুলশান থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। সিআইডির অভিযোগ ছিল, বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা নামমাত্র শোরুমের মাধ্যমে আসল হীরার বদলে উন্নত মানের কাঁচ ও মোজানাইট জারকান পাথর হীরা বলে বিক্রি করা হতো। আর হীরা স্বর্ণ আমদানির নামে চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে, যদিও সে মামলাটি এখনো আদালতে চলমান। তবে শুধু নকল নয়, দেশে আসল হীরাও ঢুকছে, তবে সেটা ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে। গত ১৯ বছরে দেশে যত হীরা বৈধভাবে আমদানি হয়েছে তার ৮৭% এসেছে ভারত থেকে। ভারতের গুজরাটের সুরাটে বিশ্বের ৬৫% বেশি হীরা কাটা ও পলিশ করা হয়। ছোট, হালকা আর সহজে লুকানো যায় বলে সীমান্ত পার করে চোরাপথে মূলত হীরা ঢোকে বলে ব্যবসায়ীদের ধারণা। বিজিবি একাধিকবার এমন চালান ধরেছেও। ২০২১ সালে সাতক্ষীরা সীমান্তে প্রায় ২ কোটি টাকার হীরার গয়না জব্দ হয়। ২০১৮ সালে জব্দ হয় ৭০ লাখ টাকার চালান। এমন আরও অসংখ্য ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে এই চোরাচালানের পেছনে মূল কারণ শুল্ক কর। দেশে হীরা আমদানিতে কর প্রায় ৮৯%। প্রক্রিয়াজাত মসৃণ হীরায় সেটা ১৫০% ছাড়িয়ে যায়। এত চড়া করের ভার এড়াতেই বৈধ পথ ছেড়ে চোরাই পথে হীরা আনছেন ব্যবসায়ীদের একাংশ। এর ফল ভোগ করছে রাষ্ট্র নিজেই। গত ১৯ বছরে হীরা আমদানি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে মোটে ১২ কোটি টাকা, অথচ হীরার বাজার বড় হয়েছে হাজার কোটি টাকা। তবে আমদানি সংকট আর প্রতারণার এই চিত্রের মধ্যেও বিনিয়োগের আগ্রহ থামেনি। ভারতের মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড দেশের নিটল নিলয় গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে কারখানা গড়ে তুলছে।
যেখানে বিনিয়োগ ধাপে ধাপে $10 কোটি পৌঁছানোর পরিকল্পনা আছে। ভারতের টাটা গ্রুপের তানিক্স ব্র্যান্ডও বাংলাদেশের সম্ভাবনা যাচাই করছে। কারণটা স্পষ্ট, বৈশ্বিক হীরা রপ্তানির বাজার প্রায় $120 বিলিয়ন। তার একটা অংশ ধরতে পারলে দেশের জন্য বড় অঙ্কের রপ্তানি আয় সম্ভব। স্বর্ণের দক্ষ কারিগর দেশে আগে থেকেই আছেন, শুধু হীরা প্রক্রিয়াকরণ শিল্পটা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। বাজুস সহ এ খাতের ব্যবসায়ীরা চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা, শুল্ক যৌক্তিকীকরণ ও নীতি সহায়তার দাবি জানিয়ে আসছেন। হীরার বাজার যদি বৈধ ও স্বচ্ছ হয় তাহলে শুধু অভ্যন্তরীণ চাহিদা মেটানো নয়, রপ্তানি আয়েও অবদান রাখতে পারে বলে তাদের মত। তবে যতদিন এই নীতিজট না খুলছে, ভুক্তভোগী হচ্ছেন সাধারণ ক্রেতা। বাজারে যাচাইয়ের কোনো সহজ ব্যবস্থা সাধারণ মানুষের হাতে নেই। স্বীকৃত ল্যাবের সনদ ছাড়া কেনা যে কোনো হীরাই ঝুঁকিপূর্ণ। তাই হীরা কিনতে গেলে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। সম্ভব হলে স্বীকৃত ল্যাবের সনদ চান, রসিদে পাথরের ধরন স্পষ্ট করে লিখে নিন। আর অস্বাভাবিক কম দামে হীরা দেখলে সতর্ক হন, কারণ সেই ঝলমলে টুকরোটা হয়তো হীরা নয়, স্রেফ দামি কোনো কাঁচ কিংবা মোজানাইট।